শত বছর পুরনো এক গল্প। পাহাড়ের কোলে এক সৎ রাখাল তার দুই মেয়ের সঙ্গে জীবনযাপন করত। তাদের জীবিকা চলত ভেড়া ছাগলের দুধ আর পনির থেকে। পাহাড়ের নীরবতা আর প্রকৃতির সরলতা ছিল তাদের জীবনের অংশ। কিন্তু এই সরলতার পর্দার আড়ালে লুকিয়েছিল এক রহস্য, এমন এক রহস্য যা শুধু রাখালের হৃদয়ে গোপন ছিল। একদিন যখন মেয়েরা নিজ নিজ কাজে ব্যস্ত ছিল, রাখাল চুপিসারে তার কুটির থেকে বেরিয়ে এলো। সে পাহাড়ের এক গোপন পাথরের পিছনে গেল, যেখানে মাটির নিচে একটি পুরনো সিন্দুক লুকানো ছিল। সে সাবধানে সিন্দুকটি খুলল এবং ভেতর থেকে একটি ছোট থলি বের করল। থলিটি খুলতেই মূল্যবান রত্ন আর ঝকঝকে মুদ্রার আলোয় তার চোখ ঝলসে গেল। সে আকাশের দিকে তাকিয়ে আসতে বলল, হে আমার অন্ধ বন্ধু, আমি তোমার রহস্য বছরের পর বছর ধরে রক্ষা করে আসছি। ঠিক তখনই একটি মৃদু শব্দ হলো। সে চমকে উঠল, ঘুরে দেখল তার বড় মেয়ে তার সামনে দাঁড়িয়ে। সে বিস্ময় আর সন্দেহের মিশ্র ভাব নিয়ে তার বাবাকে দেখছিল। মেয়েটি তৎক্ষণাৎ বলল, আব্বা, এসব কি? আপনি কোন অন্ধ বন্ধুর কথা বলছিলেন? রাখাল নীরব হয়ে গেল। কিছুক্ষণ পর তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। সে মেয়েকে বলল, তোমার ছোট বোনকেও ডেকে আনো। এখন সময় এসেছে, তোমরা দুজনেই সত্যকে জানো। দুই মেয়ে বাবার চালপাশে বসল, তাদের চোখে কৌতূহল ছিল। রাখাল আস্তে আস্তে তার গল্প শুরু করল। আমার মেয়েরা, বছরের পর বছর আগে যখন আমি এই পাহাড়ে ভেড়া চড়াতাম, একদিন এক অন্ধ ভ্রাম্যমাণের সঙ্গে দেখা হয়। সে ক্লান্ত ও অবসন্ন ছিল, তার সঙ্গে একটি ভারী সিন্দুক ছিল। আমি তার সাহায্য করলাম। সে বলল, সে একজন ব্যবসায়ী ছিল যার কাফেলা ডাকাতরা লুট করেছিল, আর এই সিন্দুকে তার বাকি সম্পদ ছিল। সে আমার কাছে অঙ্গীকার নিল যে তার ফিরে আসা পর্যন্ত আমি এই ধনরত্নের হেফাজত করব। আমি কসম খেলাম যে এই আমানত আমার জানের চেয়ে প্রিয় হবে। বছরের পর বছর কেটে গেল, সে ফিরে এলো না। কিন্তু আমি কখনোই তার সিন্দুক স্পর্শ করিনি, শুধু এর হেফাজত করেছি। মেয়েরা নীরব হয়ে গেল। ছোট মেয়ে ইতস্ত করে জিজ্ঞেস করল, আব্বা, আপনি আমাদের কখনোই কথা বলেননি কেন? রাখাল তৎক্ষণাৎ বলল, আমার ভয় ছিল এই ধন তোমাদের হৃদয়ে লোভের জায়গা করে নেবে। কিছুদিন পর সেই অন্ধলোক ফিরে এলো। সে রাখালের কাছে এসে তার আমানত ফেরত চাইল। দুজনে সেই গোপন জায়গায় গেল, কিন্তু যখন রাখাল সেই জায়গা খুঁড়ল, তখন সিন্দুকটি সেখানে ছিল না। রাখাল হতবাক হয়ে গেল। অন্ধলোক চিৎকার করে বলল, তুমি আমাকে ধোঁকা দিয়েছ, আমার আমানত কোথায়? রাখাল কাঁপা কণ্ঠে বলল, না, আমি কখনো আমানতে খিয়ানত করিনি। তবুও তারা পাহাড়ের প্রতিটি কোণে খুঁজল, কিন্তু সিন্দুক মিলল না। অন্ধলোক নিকটবর্তী গ্রামের কাজীর কাছে গিয়ে অভিযোগ দায়ের করল। কাজী রাখালকে ডেকে পাঠালো। দুজনের কথা শুনে বলল, তুমি আমানতে খিয়ানত করেছ, তাই তোমাকে 7 বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। ফলে তাকে কারাগারে বন্দী করা হলো। রাখালের মেয়েরা বাবাকে বাঁচাতে অন্ধলোকের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করল। কিন্তু অন্ধলোক এক অদ্ভুত শর্ত দিল। সে বলল, আমি তোমার বাবাকে ক্ষমা করব যদি তোমাদের একজন আমার সঙ্গে বিয়ে করে। এ কথা শুনে মেয়েরা হতবাক হয়ে গেল। বড় মেয়ে বলল, এটা কিভাবে সম্ভব? আমরা আপনাকে চিনিও না। অন্ধলোক বলল, সিদ্ধান্ত তোমাদের হাতে, হয় বিয়ে করো, নয়তো তোমার বাবা কারাগারে পচবে। মেয়েরা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এলো। পরের দিন বড় মেয়ে জেলে বাবার সঙ্গে দেখা করতে গেল। কিন্তু অবাক করা বিষয় হলো, ছোট মেয়ে তার সঙ্গে যায়নি। যখন সে বাবাকে অন্ধলোকের শর্তের কথা বলল, রাখাল ক্রোধে ফেটে পড়ল এবং বলল, ওই নির্লজ্জ কিভাবে এমন শর্ত দিতে পারে? সে আগে এমন ছিল না, সময় তাকে বদলে দিয়েছে। আমি কখনো চাইব না তোমাদের কেউ ওই লোভী লোকের সঙ্গে বিয়ে করো। আমি জেলে থাকব, কিন্তু তোমাদের সম্মান কোনো শর্তের বিনিময়ে কোরবান করব না। মেয়ে প্রতিশ্রুতি দিল সে অন্য কোনো পথ বের করবে। রাখালের চোখে বিষাদ আর আশার অদ্ভুত মিশ্রণ ছিল। সে মেয়েকে জিজ্ঞেস করল, তোমার ছোট বোন কেন আসেনি? মেয়ে নরম স্বরে বলল, যখন আমি বললাম আব্বার সঙ্গে দেখা করতে যাচ্ছি, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং সে নীরবে না বলল। রাখাল গভীর নিঃশ্বাস ফেলে বলল, তাকে বলো আমি আজও তাকে ততটাই ভালোবাসি যতটা সেই দিন ভালোবাসতাম যেদিন সে প্রথম আমার কোলে এসেছিল। বাড়ি ফিরে এসে দুই বোন এই বিষয়ে আলোচনা শুরু করল। বড় বোন বলল, আমরা আমাদের বাবাকে এভাবে নির্দোষ অবস্থায় কারাগারে থাকতে দিতে পারি না। কোনো না কোনো পথ বের করতেই হবে।
ওই অন্ধ অচেনা লোকের সঙ্গে বিয়ে কিভাবে সম্ভব? সে আমাদের চেয়ে অনেক বয়সে বড়। এটা ন্যায় নয়, এটা জবরদস্তি। ছোট বোন নীরব রইল। এই নীরবতা বড় বোনের মনে সন্দেহ জাগালো। বড় বোন জিজ্ঞেস করল, তুমি কিছু বলছো না কেন? তুমি কি কিছু লুকিয়েছ? ছোট বোন চোখ ফিরিয়ে বলল, আমার বলার কিছু নেই। বড় বোন আস্তে বলল, ইনশাল্লাহ সত্য খুব শীঘ্রই প্রকাশ হবে। সময় কেটে যেতে লাগল, কিন্তু সিন্দুকের কোনো সন্ধান মিলল না। অসহায় অবস্থায় বড় মেয়ে সিদ্ধান্ত নিল সে তার বাবার মুক্তির জন্য নিজেকে উৎসর্গ করবে। সে জেলে গিয়ে রাখালকে বলল, আব্বা, আমি সব পথ চেষ্টা করেছি, এখন আমার আর কোনো উপায় নেই। আমি অন্ধ লোকের সঙ্গে বিয়ের জন্য প্রস্তুত, যাতে আপনি মুক্ত হতে পারেন। রাখালের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। সে কাঁপা কণ্ঠে বলল, না বেটি, আমি কখনো চাইব না তুমি জোরপূর্বক কোনো সম্পর্কের বোঝা বহন করো। আমি আল্লাহর উপর ভরসা করেছি, তিনি ন্যায় করবেন। আমি কখনো আমানতে খিয়ানত করিনি। মেয়ে বিষণ্ণ হয়ে বাড়ি ফিরে এলো, কিন্তু বাবার কথাগুলো তার হৃদয়ে ঈমান আর সাহস জাগিয়ে দিয়েছিল। সে বুঝেছিল পরীক্ষায় ধৈর্যই আসল শক্তি। অবশেষে রাখালকে আদালতে হাজির করা হলো। দুই মেয়েও আদালতে পৌঁছল। আদালতে অন্ধ লোক কাজীর রায়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল, কিন্তু মেয়েরা লক্ষ্য করল সে বারবার তাদের দিকে তাকাচ্ছে। বড় মেয়ে বিস্ময়ে ফিসফিস করে বলল, এই অন্ধলোক আমাদের কিভাবে দেখছে? কিন্তু ছোট মেয়ে কিছু বলল না। কাজী আদালত কক্ষে প্রবেশ করল। রাখালকে কাঠকড়ায় ডাকা হলো এবং বলা হলো, হে রাখাল, তোমার বিরুদ্ধে খিয়ানতের অভিযোগ, এখন তোমার শেষ সুযোগ। তুমি কি তোমার পক্ষে কিছু বলতে চাও? রাখাল মাথা নিচু করে ধীর স্বরে বলল, কাজী সাহেব, আমি আগে যা বলেছি তাই সত্য, কিন্তু পূর্ণ সত্য নয়। আজ আমি সেই রহস্য প্রকাশ করছি যা আমি আমার মেয়েদের কাছ থেকে লুকিয়েছিলাম, কারণ আমার লজ্জা হতো। কাজী তৎক্ষণাৎ বলল, তোমার হৃদয়ে যা আছে সব বলো, যাতে ন্যায় প্রতিষ্ঠিত হয়। রাখাল বলতে লাগল, আমি আমার মেয়েদের ঈমান ও সম্মানের সঙ্গে লালন পালন করেছি। আমাদের কাছে মাত্র 5টি ছাগল ছিল, কিন্তু আমরা সুখী ছিলাম। একদিন জঙ্গলে আমি ঘুমিয়ে পড়েছিলাম। জেগে দেখি নেকড়েরা আমার ছাগলগুলো ছিঁড়ে ফেলেছে। আমি অসহায়ভাবে কাঁদছিলাম। তখন এক অচেনা লোক সেখানে পৌঁছল। তখন সে অন্ধ ছিল না। সে আমার দুরাবস্থায় দয়া করে আমাকে 5টি নতুন ছাগল দিল। আমি আমার মেয়েদের একথা বলিনি, কারণ আমি চাইনি তারা ভাবুক যে আমরা ভিক্ষার ওপর বেঁচে আছি। আমি আমার আত্মসম্মান ও তাদের মর্যাদা রক্ষা করেছি। কাজী গম্ভীরভাবে জিজ্ঞেস করল, আর সেই লোকই পরে অন্ধ হয়ে এসেছিল? রাখাল তৎক্ষণাৎ বলল, হ্যাঁ কাজী সাহেব, সেই ছিল। কিছু সময় পর সে এসে রত্নের সিন্দুক আমার হাতে দিয়েছিল। বলেছিল এটি নিরাপদে রাখতে। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং তা পালন করেছি। কিন্তু যখন সে ফিরে এলো, তখন সিন্দুকটি ছিল না। আমি কখনো আমানাতে খিয়ানত করিনি। কাজী জিজ্ঞেস করল, তোমার ছাড়া আর কারো কি সিন্দুকের স্থান সম্পর্কে জানা ছিল? রাখাল নরম স্বরে বলল, কাজী সাহেব, এই রহস্য আমি সবসময় গোপন রেখেছি, কিন্তু একদিন আমার বড় মেয়ে আমাকে সিন্দুকটি দেখতে দেখেছিল। তখন আমি তাকে পুরো ঘটনা বলেছিলাম। কাজী প্রশ্ন করল, তাহলে কি তুমি সন্দেহ করো তোমার মেয়েদের মধ্যে কেউ এটি চুরি করেছে? রাখালের চোখে অশ্রু এলো। সে তৎক্ষণাৎ বলল, আমি আমার মেয়েদের সবসময় সততা ও সত্য কথা বলার শিক্ষা দিয়েছি। তারা এমন কিছু করতে পারে না। আমি তাদের আল্লাহর ভয়ে লালন করেছি। তাদের কেউ এমন করতে পারে না। কাজী নীরব হয়ে গেল এবং রায় দেওয়ার জন্য প্রস্তুত হল। রাখালের কাছে এখন শুধু আল্লাহর আশ্রয় ছিল। সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, তুমি জানো আমি নির্দোষ। তুমি আমার সাক্ষী, আর আমার ন্যায় তোমার হাতে। ঠিক তখনই আদালতের দরজায় এক যুবক প্রকাশ পেল। তার হাতে ছিল সেই হারানো সিন্দুক যা পুরো মামলাটিকে উল্টে দিল। যুবকটি কাজীর সামনে মাথা নিচু করে বলল, কাজী সাহেব, এটিই সেই আমানত যার জন্য রাখালের উপর অভিযোগ করা হয়েছিল। আমি সাক্ষ্য দিচ্ছি, এই লোক নির্দোষ। সে কখনো আমানতে খিয়ানত করেনি। আদালতে নীরবতা ছেয়ে গেল। সবার চোখ বিস্ময় যুবকটির দিকে ছিল। কাজী গম্ভীরভাবে জিজ্ঞেস করল, তুমি কে? যুবকটি শান্ত কণ্ঠ বলল, আমি ইউসুফ, এই অন্ধলোকের ছেলে। কাজী অন্ধলোকটির দিকে ইঙ্গিত করে জিজ্ঞেস করল, এ কি তোমার বাবা? ইউসুফ অস্বীকার করে বলল, না জনাব, এ আমার বাবা নয়, বরং আমার চাচা নাসির, আমার বাবার যমজ ভাই। এই লোকটি আসলে অন্ধ নয়, ধোকায় অন্ধ সেজেছে। আমি এখানে এই রাখালের নির্দোষিতা প্রমাণ করতে এসেছি। কাজী বলল, বলো, তুমি এই মামলা সম্পর্কে কিছু জানো?
ইউসুফ চোখে সত্যের ঝিলিক নিয়ে বয়ান শুরু করল এবং বলল, আমার বাবা, যিনি সত্যিকারের অন্ধ ছিলেন, কয়েক সপ্তাহ আগে মারা গেছেন। মৃত্যুর আগে তিনি আমাকে উইল করে গিয়েছিলেন যে তিনি তাদের মূল্যবান সিন্দুক এক সৎ রাখালের কাছে আমানত হিসেবে রেখেছিলেন এবং আমাকে সেটি ফিরিয়ে আনতে হবে। আমি যখন বাড়ি থেকে বের হলাম, আমার চাচা নাসির, যিনি সেখানে উপস্থিত ছিলেন, তিনি আমাদের সব কথোপকথন শুনে ফেলেন। তার মনে লোভ জাগল এবং তিনি তৎক্ষণাৎ ষড়যন্ত্র শুরু করলেন। তিনি আমাকে একটি কক্ষে বন্দী করে দিলেন যাতে আমি সিন্দুক আনতে না পারি। তারপর তিনি সুযোগ পেয়েই সিন্দুকটি চুরি করলেন। তিনি জানতেন তার চেহারা আমার বাবার সঙ্গে মিলে যায়, তাই তিনি নিজেকে অন্ধ সেজে রাখালের কাছে সেই সিন্দুক দাবি করতে লাগলেন। তিনি এও ষড়যন্ত্র করেছিলেন যে রাখালের এক মেয়ের সঙ্গে বিয়ে করে তার উপর আরও চাপ সৃষ্টি করবেন, কারণ তার খারাপ আচরণের জন্য কোনো নারী তার সঙ্গে বিয়ে করতে রাজি ছিল না। যখন তিনি সিন্দুক চুরি করলেন, তখন তিনি এটি তার কক্ষে মাটির নিচে লুকিয়ে রাখলেন। কিন্তু আল্লাহর বিচারে দেরি হতে পারে, অন্ধকার নয়। একজন লোক এসব দেখে আমার কাছে গোপনে এলো। সেই আমাকে বন্দিদশা থেকে মুক্ত করেছিল। তার সাহায্যেই আমি এখানে পৌঁছেছি এবং এই সিন্দুক ফিরিয়ে এনেছি। কাজী ইউসুফের কথা শেষ হতেই উচ্চকণ্ঠে আদেশ দিলেন এবং বললেন, নাসিরকে গ্রেফতার করা হোক। রাখালের বিরুদ্ধে মিথ্যা মামলা করা, তার ভাইবোকে বন্দি করা এবং তার ভাইয়ের পরিচয় চুরির অপরাধ প্রমাণিত হয়েছে। আমি তাকে 10 বছরের কঠোর কারাদণ্ডে দণ্ডিত করছি। রাখালের চোখ থেকে আনন্দের অশ্রু প্রবাহিত হল। মেয়েরা বাবার মুক্তিতে খুশি হয়ে গেল, কিন্তু তাদের চোখে লজ্জাও ছিল। বড় মেয়ে ছোট বোনকে বলল, আমি তোমার ওপর অযথা সন্দেহ করেছিলাম, আমাকে মাফ করো। ছোট বোনের চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। সে তৎক্ষণাৎ বলল, আব্বাকে জেলে দেখার সাহস আমার ছিল না, তাই আমি যাইনি। আমি এত কেঁদেছি যে আমার দৃষ্টিও চলে যাচ্ছিল। বড় বোন তাকে জড়িয়ে ধরে হৃদয় থেকে ক্ষমা চাইল। ছোট বোন মুচকি হেসে বলল, আমি তোমাকে হৃদয় থেকে মাফ করেছি। রাখাল তার মেয়েদের কাছে ডেকে নরম স্বরে বলল, মনে রাখো মেয়েরা, জীবনের সবচেয়ে বড় অবিচার হল কোনো নির্দোষের উপর প্রমাণ ছাড়া সন্দেহ করা। আমি তোমাদের সব সময় সত্য, আমানত আর ভরসার শিক্ষা দিয়েছি। যদি তোমরা এই নীতিগুলো ছেড়ে দাও, তাহলে জীবনের আলো অন্ধকারে ডুবে যাবে। বাড়ি ফিরে সবাই নতুন শুরু করল। পরীক্ষা শেষ হলো, কিন্তু রাখালের মেয়েরা সেই শিক্ষা পেল যা তাদের হৃদয়ে চিরকাল খোদাই থাকল। বন্ধুরা, কখনো কারো ওপর তদন্ত ছাড়া অভিযোগ করো না এবং সব সময় সত্য আর ন্যায়ের পক্ষে থাকো, যত কঠিন পরিস্থিতিই হোক না কেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টার বোতামটিও চাপো, যাতে আরও এমন শিক্ষামূলক গল্প তোমাদের কাছে পৌঁছে।